ফাল্গুন থেকে আষাঢ় মাস, এই সময়টা জবা বাগান বিলাস কাটিং করার উত্তম একটি সময়। জবা এবং বাগান বিলাসের কাটিং চারা দিব। চলুন তাহলে দেখাই কিভাবে জবা এবং বাগান বিলাস কাটিং করতে হয়, কাটিং করার সঠিক নিয়ম এবং মাটি তৈরি থেকে শুরু করে এর লাগানো প্রক্রিয়া। ফাল্গুন থেকে আষাঢ় মাস, এই সময়টা জবা বাগান বিলাস কাটিং করার উত্তম একটি সময়। বর্তমানে গাছের যে গ্রোথ আছে, এখান থেকে যে কোনো ডাল যদি কেটে ওটা মাটিতে রোপণ করা যায়, 5 থেকে 7 দিনের মধ্যে শিকড় গজিয়ে নতুন কুশি নেবে। তো আমরা যে কোনো একটি ডাল প্রথমে কেটে নিবে। ডাল কাটা হলো। এবার দেখাবো বাগান বিলাস। বাগান বিলাসও জবার মতো যে কোনো একটি ডাল। এবার সঠিক নিয়মে ডালটি আমরা কাটবো। এইভাবে 1 হাত পরিমাণে 8 থেকে 10 ইঞ্চি। প্রথমে দেখতে হবে গোড়ার দিকটা সমান আছে কিনা। আমি আবারও গোড়ার দিকটা সমান করে কেটে নিচ্ছি, নিলেই চলবে। আমি মোটামুটি 8 ইঞ্চি মাপের একটি কাটিং নিচ্ছি। এখানে হালকা কোনাচো করে কাটতে হবে এবং পাতাগুলো ফেলে দিতে হবে। যেহেতু এখান থেকে নতুন পাতা জন্ম নেবে, তো পুরনো পাতাগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে একটি কাটিং রেডি হয়ে গেল। এবার আমরা একইভাবে জবাটাকেও কেটে জবার কাটিং তৈরি করব। প্রথমেই ডালটি কেটে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে গোড়াটা একদম সমান আছে, তো সরাসরি আমরা মাপ নিয়ে 8 থেকে 10 ইঞ্চি মাপে এটাও কেটে নিব। পাতাগুলো ফেলে দিব। এটাও রেডি হয়ে গেল। আরো কিছু ডাল কেটে নেব। অনেক সময় আমরা ভুল করি যে হয়তোবা এখান থেকেও হবে না, এই চিকন কুশিগুলো থেকে। এটাও কিন্তু হবে, এটাও হওয়া সম্ভব, শুধু পাতাগুলো ফেলে দিতে হবে। আর এখানে একদম কুশি পাতা আছে, এই কুশি পাতাগুলো থাকবে। এটা এটুকু রাখলেই চলবে। এবারে আমরা জবা এবং বাগান বিলাসের কাটিং দুটি ব্যাগে দিয়ে দিব। প্রথমে ফাঁকা ব্যাগ যে আছে, এখানে সরাসরি হাত দিয়ে, যেহেতু ব্যাগগুলো পানি দিয়ে অলরেডি ভেজা আছে, নরম ব্যাগে শুধু এভাবে বসিয়ে দিতে হবে। দুটি জবা দিয়ে দিলাম। এটি হলো আমাদের বাগান বিলাস, এটিও দিয়ে দিচ্ছি। এখন এখানে খেয়াল রাখতে হবে, ব্যাগে অনেক সময় এরকম ফাঁকা জায়গা থাকে, এটি জাস্ট হাত দিয়ে ফাঁকাটা বন্ধ করে দিতে হবে, পচে যেন না যায়। এর জন্য আমরা সম্পূর্ণ জায়গাটি বন্ধ করে দিব। হয়ে গেল। এবার আমরা এখানে ঝর্ণার সাহায্যে পানি দিয়ে দিব। যেহেতু ব্যাগগুলো আগে থেকে ভেজা ছিল, তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আজকে পানি দিলাম, 2 দিন অথবা 3 দিন পরে আবার এটাতে পানি দিব। এভাবেই 7 থেকে 10 দিনের মধ্যে একটি কাটিং চারা তৈরি হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো যে পূর্বে যেগুলো কাটিং দিয়েছিলাম সেগুলোতে
কি রেজাল্ট আসছে। দেখুন মাটিতে কি সুন্দর হয়েছে। তো এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারা জবা এবং বাগান বিলাস অথবা বেলি, রজনীগন্ধা, কাঠগোলাপ এই সকল ফুলগুলো কাটিং করে দিতে পারবেন খুবই সহজভাবে। এখানে দেখতে পাচ্ছেন সকল কাটিংগুলো মাটিতে দেওয়ার পরে সুন্দরভাবে কুশি নিয়ে নতুন পাতা জন্মিয়েছে। চারা কাটিং করলে খুব তাড়াতাড়ি ফুল দেয় এবং ফুলগুলো খুব বড় হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবসময় মাটি ও গাছের সাথেই থাকবেন। ধন্যবাদ।